আর জান্নাতের টিকিট, এটা তো মধ্যযুগীয় কথা। মধ্যযুগ বলতেই বলা হয় অন্ধকার। এটা ইউরোপে এই ঘটনাটা ঘটেছিল। এটা পাদ্রীরা কেউ মারা গেলে পরে তাদের কাছে সেই ফ্যামিলির লোক এসে একটা চিঠি নিত, যে পাদ্রী সাহেব ওই চিঠি লিখে দিলে পরে এবং ওই কফিনের মধ্যে চিঠিটা দিয়ে তাকে সমাহিত করলে সে সরাসরি স্বর্গে চলে যাবে। এইটা ছিল মানে খ্রিস্টান পাদ্রীদের ওই সময়, মানে এটা ছিল প্রথা। এই কারণে এবং আরো অন্যান্য কারণে মানে চার্চের গির্জার এত প্রভাব ছিল, এবং এই প্রভাবের কারণে সমাজের মধ্যে কুসংস্কার একেবারে ছড়িয়ে গিয়েছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই বলার কারণে কত সায়েন্টিস্টকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারাগারে নির্যাতন করা হয়েছে। গ্যালিলিও বহুদিন নির্যাতিত হয়ে কারাগারের মধ্যে ছিলেন, হত্যা করা হয়েছে কত কত বিজ্ঞানীকে, মানে বৈজ্ঞানিক সত্যের কথা উচ্চারণ করার কারণে এই সমস্ত বিষয়গুলি আমরা সেই সময় দেখেছি। এবং এটাও ছিল যে তারা ওই বেহেশতের চলে যাওয়া একটা চিঠি দিতেন। তো সেইটার সাথে কি মেলে না জামাতে জান্নাতের টিকিটের কথা? তো ইউরোপে মধ্যযুগকে বলা হয় অন্ধকার যুগ, কুসংস্কার ছন্ন যুগ। এখন যে জান্নাতের টিকিট, এটা তো মধ্যযুগীয় অন্ধকারেরই পুনরাবৃত্তি হচ্ছে। তো আমি সব মিলিয়ে যেটা বলতে চাই যে বিএনপি বরাবরই যেটা সাধ্যের মধ্যে থাকে সেটা কমিটমেন্ট করেছে। এই কমিটমেন্ট করেছে বলেই জনগণ তো হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, জাস্টিস তো হবে তাদের মধ্যে থেকে। তাই দেখা গেছে যখনই অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন ধানের শীষ জনগণের ম্যান্ডেট পেয়েছে।